আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো বরাবর মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি মোকআপ ডিজাইন তৈরি করা শিখব। কীভাবে মোবাইল ফোন দিয়ে এই ধরনের মোকআপগুলো ডিজাইন করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। সো কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তা আমরা এখান থেকে আর্টবোর্ডের সাইজটি নিতে হবে। আর্টবোর্ডের সাইজটি নেওয়ার জন্য আমরা 3 ডট আইকনে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজের উপর টাচ করব। আমরা এখানে A4 সাইজের একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। তো আমরা এইটার ওয়েথ করে নেব 2480 এবং হাইট করে নেব 3608। ওকে, তো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের সাইজ, যেটা A4 সাইজ। সো তারপর আমরা আর্টবোর্ডের মধ্যে হোয়াইট কালার কনভার্ট করব। সো গাইস, তারপর আমরা এখান থেকে একটি শেপ নেব, চতুর্ভুজ আকারের শেপটি নেওয়ার পর আমরা চলে যাব কালার অপশনে। এখান থেকে আমরা প্লাস আইকনে টাচ করব। তারপর আমরা প্যান আইকনে টাচ করব। তারপর উপরে এই অপশনে টাচ করবেন। এটাকে সম্পূর্ণ ডিলিট করে আমরা এখানে একটি কালার কোড বসাবো। কালার কোডটি হচ্ছে 008000। ওকে, তারপর আমরা টিক মার্কে টাচ করব। তারপরে ওকেতে প্রেস করব। কালারটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা টিক মার্কে টাচ করে দেব। এবার আমরা এই শেপটাকে বড় করে নেব, বড় করে একটু অ্যাঙ্গেল করে নেব। তারপর এই বরাবর এখান থেকে এভাবে বরাবর বসিয়ে নেব। তারপর আমরা এটার মধ্যে স্ট্রোক দিয়ে দেব। আমি 6 পর্যন্ত রাখলাম। সো গাইস, তারপর আমরা এখানে চিপসের যে পিএনজিটা আছে সেটি আনবো। প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি। তারপর আমরা এই যে চিপসের এই পিএনজিটি অ্যাড করব। তো অ্যাড করার পর আমরা এটাকে অনেকগুলো কপি করে নেব, যাতে আমাদের একটু জায়গা খালি না থাকে। অনেকগুলো কপি করে নেবেন। কপি করার পর এগুলোকে পজিশন মতো বসিয়ে নেবেন। ওকে গাইস, আমাদের পেনগুলো বসানো হয়ে গেছে। এখন আমরা লেয়ারে টাচ করব। এখান থেকে নিচে যাব, শেপ অপশনে টাচ করব। এটাকে আমরা টু ফ্রন্টে ক্লিক করে সামনে নিয়ে আসব। তারপরে আমরা এটিকে লক করে রাখবো। প্রত্যেকটি লেয়ারে লক করে রাখবেন, যাতে নড়াচড়া না করে, এতে কাজ করতে সুবিধা হবে। ওকে, সো তারপর আমরা আরো একটি শেপ নেব। শেপটি আমরা এখান থেকে ত্রিভুজ আকারের এই শেপটি নেব। তারপরে শেপটির মধ্যে আমরা রেড কালার ইউজ করব। এখান থেকে এটার স্ট্রোক করে দেব আমরা হোয়াইট কালারে। এই যে স্ট্রোকটা হোয়াইট কালার করে দেব। তারপরে এই অপশনে টাচ করবেন, এটি ত্রিভুজ আকারে হয়ে যাবে। স্ট্রোকটা একটু কমিয়ে নিই। ওকে, তারপরে এটাকে একটু অ্যাঙ্গেল করে ছোট করে আবারও একটু অ্যাঙ্গেল করে দেবেন। তারপর এই বরাবর বসিয়ে নেব। সো গাইস, তারপর আমরা এখানে
নিচে এবং উপরে দুটি শেপের কাজ করতে হবে। তা আমরা প্রথমে চতুর্ভুজাকার শেপটি নেব, এটাকে আমরা এ বরাবর রাখবো, তারপরে পাশে আমরা বাড়িয়ে দেব। তারপরে আমরা এটির মধ্যে আমরা রেড কালার গ্রিন কালার অ্যাড করব। প্রথমে যে কালারটি অ্যাড করলাম ওই কালারটি এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পর এটাকে আমরা নিচে বসাবো। এটা আমরা নিচে বসিয়ে দেব। তারপরে আমরা রেড কালারের একটি শেপ নেব, এটাকে আমরা একটু এভাবে রাখবো। ওকে, ছোট বড় করে নেব। তারপর আমরা এটাকে এবার আবার বসিয়ে নেব। এবার আবার বসানোর পর এটাকে আবার কপি করবেন, কপি করে আবারও আরেকটি জায়গায় বসাবেন। এভাবে অনেকগুলো বসাতে হবে। সো গাইস, আমাদের শেপগুলো বসানো হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটি লেয়ারকে একটিতে কনভার্ট করে নেব। লেয়ার অপশনে টাচ করবেন, তারপরে প্রত্যেকটি লেয়ারে টিক মার্ক করে দেবেন। তারপরে এই অপশনে টাচ করে ওকেতে প্রেস করবেন। ওকে, সো তারপরে আমরা এটাকে আরেকটি কপি করব, কপি করে আমরা উপরে বসাবো। সো গাইস, তারপরে আমরা টেক্সটগুলো লিখে দেব, আমাদের কোম্পানির নাম এবং চিপসের নাম। আমরা প্লাস আইকনে টাচ করব, এখান থেকে টেক্সট অপশনে যাব, এখানে লিখব জুনিয়র। লেখার পর এটাকে আমরা বরাবর করে বসাবো মিডলে। তারপর এটার মধ্যে আমরা রেড কালার ইউজ করব। তারপর এটার মধ্যে একটি ফ্রন্ট ইউজ করব। আমরা এই ফ্রন্টে ইউজ করলাম। তারপরে একটি স্ট্রোক দিয়ে দিব, ব্ল্যাক কালারের স্ট্রোক। ওকে গাইস, তারপর আবার টেক্সট অপশন টাচ করব, এখানে টেক্সট আমরা লিখব পটেটো। এটাকে একটু বড় করে দেবেন। তারপরে আমরা এটার মধ্যে রেড কালার ইউজ করব, এটার স্ট্রোকটা আমরা হোয়াইট করে দেব। স্ট্রোকটা বাড়িয়ে নেবেন। তারপরে একটি ফ্রন্ট দিয়ে দেব। এই ফ্রন্ট ইউজ করলাম। তারপর এটাকে কপি করবেন। তারপর আমরা এখানে লিখব ক্র্যাকার। এর ফন্ট আমরা চেঞ্জ করে নেব।
তারপর আবারও একটি টেক্সট নেবেন, এখানে আমরা লিখব, বড় হাতে লিখবেন সব, ক্রেজি মাসাল। পর আমরা এটাকে একবারে মিডলে বসাবো, ছোট করে দেবেন। তারপর আমরা বি ফ্রন্ট ইউজ করবো, এখানে বি ফ্রন্ট ইউজ করার পর এটার মধ্যে আমরা কালার দিয়ে দেব হোয়াইট কালার। তারপর এখানে আমরা আরো একটি টেক্সট অ্যাড করব, এটা বাংলাতে অ্যাড করতে পারেন আসলে। তারপর আমরা এটার মধ্যে কালার দিয়ে দেব হোয়াইট কালার, একটি ফ্রন্ট দিয়ে দিবেন, আমরা এখানে এই ফ্রন্ট ইউজ করব। আমাদের ডিজাইনটি কমপ্লিট, এখন আমরা এটাকে সেভ করে নেব। এই অপশনে টাচ করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর কাস্টমে সিলেক্ট করবেন আলটা, তারপর সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে যাওয়ার পর এখন আমরা সরাসরি চলে যাব পিক্সেট অ্যাপ্লিকেশনে। এখন আমরা চলে যাব পিক্সেট অ্যাপ্লিকেশনে, প্লাস আইকনে টাচ করবেন, এখানে সে অল, তারপর আমরা যে সিপসের যে মকআপটা রয়েছে সেটা আমরা নিয়ে আসব। এটা হচ্ছে সিপসের মকআপ ফাইল, যে কোনো একটা দিতে পারেন। তারপর আমরা চলে যাব অ্যাড ফটো, এখানে ক্লিক করব, এখান থেকে ফটোটা অ্যাড করে নেব। তারপর আমরা চলে যাব এই অপশনে ব্লেন্ড, এখান থেকে মাল্টিপ্লাই, তারপর এটাকে টেনে বড় করে নেবেন। ওকে গাইস, তো আমাদের মকআপ ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা এটাকে সেভ করে নেব গ্যালারিতে, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।